এই মন্দিরটিকে ক্যাপচার করতে আমাকে আবার দ্বিতীয়বার এই হাবিবপুরে আসতে হলো। আগের দিন এসেছিলাম, আমি জানতাম না এই মন্দিরটির ঠিকানা, তাই এসে আবার এই মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটি, যে দিক দিয়ে দেখবেন না কেন সমস্ত দিক থেকে অপূর্ব সুন্দর একটি দৃশ্য আপনার চোখে ভাসবে। আমেরিকা উনি যখন গেছিলেন আমেরিকার বা ইউরোপ দেশে, সেখানে গিয়ে উনি আশ্রম স্থাপন করেন। এই আশ্রমে ক্রিয়াযোগ সাধনা শেখানো হয়, বা ক্রিয়াযোগ সাধনার মাধ্যমেই দীক্ষা দান করা হয়। এইটা সেই জাগ্রত মন্দির, বহু পুরনো 900 বছরের মা কালী বিগ্রহ প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শ্রীগুরু জন্মভূমি মন্দিরের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি। ক্রিয়া যোগা বলেও অনেকে চেনে এটিকে। অ্যাকচুয়ালি এই মন্দিরটির নাম হলো শ্রীগুরু জন্মভূমি মন্দির। শ্রীগুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা এই মন্দিরে আপনারা কিভাবে এসে পৌঁছবেন, আর এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি সকলকে। সো হ্যালো ফ্রেন্ডস, লোকেশ বলছি, আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই মন্দিরে আসতে চান তাহলে কিভাবে এসে পৌঁছবেন। শিয়ালদা থেকে মেল লাইন শাখার শান্তিপুর লোকাল ধরে আপনারা এই মন্দিরে এসে পৌঁছতে পারেন। এই মন্দিরে আসতে গেলে শান্তিপুর লোকালে উঠে আপনাদের হবিবপুর স্টেশনে নামতে হবে। হবিবপুর স্টেশনে নেমে আপনাদের ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই টোটো ছাড়ে, মানে টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে টোটো ধরে আপনাকে নামতে হবে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির থেকে পায়ে হেঁটেই 10 থেকে 12 মিনিটের পথ পায়ে হেঁটেই আপনারা শ্রীগুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দিরে পৌঁছে যেতে পারেন। ইস্কন মন্দিরের গেটের দিকে যদি আপনি মুখ করে দাঁড়ান, তাহলে আপনার বাঁ দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে, মানে আপনার বাঁ হাতে, এই রাস্তা ধরেই 12 থেকে 13 মিনিট আপনাকে পায়ে হেঁটেই যেতে পারেন আপনি। এছাড়া এই ইস্কন মন্দিরের সামনে থেকে টোটো পেয়ে যাবেন, টোটো ধরেও আপনি পৌঁছে যেতে পারেন শ্রী গুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দির। অনেকে নতুন মন্দির নামেও এই মন্দিরটিকে চেনে। তো আমি ইস্কন মন্দিরের সামনে দিয়ে পায়ে হেঁটেই শ্রী গুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দিরের দিকে যেতে শুরু করলাম। চলতে চলতে অবশেষে আজকে আমি পৌঁছে গেলাম আমার নতুন গন্তব্যে, শ্রী গুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দির অথবা নতুন মন্দির। চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করা যাক। এই হলো শ্রী গুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দির। গেটের বাইরেই জুতো খুলে রেখে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার আগেই দেয়ালের ডান দিকে এরকম একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যেখানে শ্রী গুরু জন্মভূমি মন্দির এবং শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু বিজ্ঞপ্তি এখানে আপনি লেখা দেখতে পাবেন। আর লোহার এই বিশাল গেটে লেখা রয়েছে ক্রিয়া যোগা। গেটের বাইরে থেকেই এই মন্দিরের দৃশ্য দেখে সত্যি কথা বলতে কি আমার মন জুড়িয়ে গেল। গেট দিয়ে ভেতরে ঢুকেই ঠিক ডান দিকে দেখতে পাবেন একটি কুণ্ড রয়েছে, যেটির নাম নারায়ণ কুণ্ড। ভীষণই গভীর এই কুণ্ডটি। আমি একটু ক্যামেরাটি নিচের দিকে করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন কতটা গভীর এই কুণ্ড, নারায়ণ কুণ্ড। এছাড়াও এই মন্দির চত্বরের চারিদিকটা সুন্দর করে বাগানে সাজানো। এতটা যত্ন সহকারে সাজানো এই বাগান দেখে আপনার মন সত্যি ভরে যাবে। আর এই হলো শ্রী গুরু জন্মভূমি মন্দির বা ক্রিয়া যোগা মন্দির। বেশ কিছু রত্ন রয়েছে মন্দিরের ঠিক ওপর দিকটায়। শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই মন্দিরটি আপনার মনোমুগ্ধ করবেই। এই মন্দিরটিকে আপনি যে দিক দিয়ে দেখুন না কেন অসাধারণ লাগে দেখতে।
আসুন তাহলে এবার আপনাদের মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখাই। এই শীতের সময় একদিনে ঘুরে আসার জন্য এই হাবিবপুর স্থানটি হতে পারে আপনার জন্য সুন্দর একটি স্থান। আপনি যদি ছুটি কাটাতে চান, একদিনের ছুটিতে বেরিয়ে আসতে চান, তাহলে চলে আসুন হাবিবপুর। ইস্কন মন্দির থেকে শুরু করে এই শ্রী গুরু জন্মভূমি মন্দির পর্যন্ত ঘুরে ঘুরে দেখুন এবং দিন থাকতেই বাড়ি ফিরে যান। মন্দিরের দুপাশ দিয়ে এরকম দুটি সিঁড়ি উঠে গেছে, যে কোনো একটি সিঁড়ি দিয়ে আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। আর দুটি সিঁড়ির একেবারে মাঝ বরাবর রয়েছে একটি ঝর্ণা, যেটি রাত্রে চালালে আরও অপূর্ব লাগে দেখতে এই মন্দিরের দৃশ্যটি। মন্দিরের সামনের দিকটা তো আপনাদের দেখালাম, মন্দিরের পেছন দিকে কি রয়েছে সেটাও একটুখানি ঘুরে দেখাই আপনাদের। বন্ধুরা, মন্দিরের ঠিক পেছন দিকে এরকম একটি গেট দেখতে পাবেন এবং তার পাশে একটি বিল্ডিং রয়েছে। যতদূর জানি এই মন্দিরে সাধারণ মানুষের থাকার মতো কোনো রকম ব্যবস্থা নেই। যারা এই মন্দিরের শিষ্য তারাই একমাত্র এই মন্দিরে এসে থাকতে পারেন। তো ঠিক পেছন দিকে একটি পেঁচানো সিঁড়ি উঠে গেছে, দেখতে পাচ্ছেন কত অপূর্ব লাগছে দেখতে। এই সিঁড়িটি ঘুরে ঘুরে মন্দিরের ঠিক ওপর দিকে উঠেছে। বন্ধুরা, যেমনটা আমরা জানি প্রতিটি মন্দিরের পেছনে রয়েছে একটি প্রাচীন ইতিহাস। এই মন্দিরটিরও একটি প্রাচীন ইতিহাস রয়েছে। আসুন তাহলে আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে নিই স্বয়ং এই মন্দিরেরই একজন এমন ব্যক্তির কাছ থেকে, যিনি এই মন্দিরের শ্রী গুরু পরমহংসদেব হরিহরানন্দের নাতি। তিনি আজকে আমাদের এই মন্দিরের সমস্ত ইতিহাস বলবেন। আমার নাম সৌমেন চ্যাটার্জি, ডাকনাম গদাই। আমি পরমহংস হরিহরানন্দ দেবগিরির নাতি এবং এই বাড়ি তাঁর জন্মভিটা, যার জন্মস্থান, বহু পুরনো বাসিন্দা। উনি এখানেই শৈশব থেকে বড় হয়ে লালিত পালিত হয়েছেন শৈশবটায়। তারপরে পরবর্তীকালে উনি ব্রহ্মচারী হয়ে এখান থেকেই বেরিয়ে যান করার আশ্রমে। সেখানে শ্রী যুক্তেশ্বর করারের সান্নিধ্যে এসে ক্রিয়াযোগ সাধনায় সিদ্ধিলাভ করে উনি নির্বিকল্প সমাধিপ্রাপ্ত হয়ে উন্নতি স্তরে সমাধি লাভ করেছিলেন। তো আবার পুনরায় ফিরে আসতে পেরেছিলেন। নির্বিকল্প সমাধি সবার জন্য নয়, সেই সুবাদে ওনাকে আমেরিকা উনি যখন গিয়েছিলেন, আমেরিকার বা ইউরোপ দেশে, সেখানে গিয়ে উনি আশ্রম স্থাপন করেন ফ্লোরিডায়। বর্তমানে ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর আশ্রম রয়েছে। সেই আশ্রমে ক্রিয়াযোগ সাধনা শেখানো হয় বা ক্রিয়াযোগ সাধনার মাধ্যমেই দীক্ষা দান করা হয়। আর এই যে আমাদের বাড়ি, এই বাড়ির আশ্রম অর্থাৎ আমাদের এই জন্মভিটায় শ্রী গুরু জন্মভূমি মন্দির হিসেবে সেখানে একটা স্মৃতি তৈরি করা হয়েছে। ওনার মর্মর একটা প্রস্তর মূর্তি, সেই মূর্তিতে স্থাপন করা হয়েছে
2023 সালে 23শে ফেব্রুয়ারি এবং তার সন্ন্যাস শিষ্য স্বামী প্রজ্ঞানন্দ গিরি এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রজ্ঞানন্দ গিরি প্রতিষ্ঠিত প্রজ্ঞান মিশন এই মন্দিরের যাবতীয় দায়ভার গ্রহণ করে চলেছেন। এখানে ক্রিয়াযোগ পদ্ধতি অনুশীলন হয় প্রতিদিন এবং আমাদের এই বাড়ি যে প্রতিষ্ঠিত কালী মন্দির, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, শিবরাত্রিতে শিব পূজা হয়, জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজা হয়। আমরা সর্বশাক্ত বৈষ্ণব শৈব সবাইকে নিয়েই আমরা সাধনা করি বা পূজা অর্চনা করি। এইটা সেই জাগ্রত মন্দির, বহু পুরনো 900 বছরের মা কালী বিগ্রহ প্রতিষ্ঠিত এবং আনুমানিক 900 বছর আমি বললাম, এর কোনো প্রামাণ্য কিছু খুঁজে পাওয়া যায়নি যে আমরা প্রমাণ করবো এত বছরের। কোনো নির্দিষ্ট বছরের কোনো সীমানা নেই এবং এই মন্দিরে নিত্য ভোগ সেবা হয়, পুজো হয়। আমরা 3টে কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, রথ, দোল, জন্মাষ্টমী, শিবরাত্রি প্রত্যেকটা পুজো তিথি মেনে, নিয়ম মেনে, পঞ্জিকা মেনে করা হয়। আমি এই মন্দিরের দায়িত্বে, পূজা অর্চনার দায়িত্বে রয়েছি। মন্দিরের পূজা অর্চনা আমি পরিচালনা করি এবং এই মন্দির বহু পুরনো এক সাধকের সাধনা স্থল। পরমহংস হরিয়ানন্দ দেবগিরির নিজ প্রতিষ্ঠিত হরিহরেশ্বর শিব বা মহাদেব এখানে অবস্থিত। উনি নিজে এই মন্দিরে তাঁর বাবা মাকে দুর্গা পুজো করে জ্যান্ত দুর্গা দেখিয়েছিলেন, অর্থাৎ মৃন্ময়ী মাকে চিন্ময়ী মা রূপে দেখিয়েছিলেন এই মন্দিরেতে। এটা সেই মন্দির। এইখানে নিত্য ভোগ সেবা হয় এবং ওইখানে নিত্য ক্রিয়াযোগ হয়। আমিও ক্রিয়াযোগে দীক্ষা দান করি, আমিও ক্রিয়াযোগ শেখাই। আজকে কবে কবে অনুষ্ঠানগুলো হয়? অনুষ্ঠান এখনো এই বছরে গুরুদেবের 3রা ডিসেম্বর তিরোধান দিবস উপলক্ষে গত 11, 12, 13 তারিখ বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠান হয়েছে, দীক্ষাদান হয়েছে, শিক্ষাদান হয়েছে, তারপরে নগর পরিক্রমা হয়েছে, সৎসঙ্গ হয়েছে, বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের একটা সভা হয়েছে, বলতে গেলে গান বাজনার একটা অর্থাৎ বিনোদনমূলক একটা অনুষ্ঠানও হয়েছে। এবং প্রচুর লোক 12 তারিখে প্রসাদ পেয়েছে। আনুমানিক 3000 লোক এখানে প্রসাদ পেয়েছে। প্রতি বছর আশা করা যাচ্ছে এখানে অনুষ্ঠান বাড়বে বই কমবে না। আস্তে আস্তে প্রচুর বিদেশি শিষ্য আছে, তারা প্রতিদিনই কেউ না কেউ মন্দির পরিক্রমায় আসেন। শ্রীগুরু জন্মভূমি মন্দির, হবিবপুর পুরাতন বাজার। শ্রীগুরু জন্মভূমি মন্দির, হবিবপুর পুরাতন বাজার। কেউ কেউ নতুন মন্দির বলে বা কেউ ক্রিয়াযোগ মন্দিরও বলে। আর এটা আমাদের বাড়ির ঠিকানা পুরাতন বাজার, ভট্টাচার্য বাড়ি। কারণ গুরুদেবের পূর্বাশ্রমের নাম ছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আমরা ভট্টাচার্য উপাধি, আমাদের আসল পদবী হচ্ছে চট্টোপাধ্যায়। এবং সীতারাম দাস ওঙ্কারনাথ বাবাজি এই বংশেরই একজন সুযোগ্য সন্তান। প্রতি 2 পুরুষ অন্তর একজন মহামানবের আবির্ভাব হবে এই বংশে, এটা ভবিতব্য করা আছে। মানে আপনি ওনারই বংশ? আমি ওনার নাতি, হরিয়ানন্দের নাতি। আমি পরমহংস হরিয়ানন্দ গিরি মহারাজ ওনার নাতি প্লাস ওনার শিষ্য। ওনার সিস্টেমে বহন করে আজও চলেছি। ওনার ক্রিয়াযোগটাকে নিয়ে আমি আজও এগিয়ে যাচ্ছি। ওনার ক্রিয়াযোগটাকে প্রচার করা আমার লক্ষ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে একদম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।